আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে শবে বরাতকে সামনে রেখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে আলোচনা করবার শুনবার তৌফিক এনায়েত করলেন। সেই রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি যে বিষয়বস্তুটি সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা আনছি সেটি হলো শবে বরাত। এই শবে বরাতে আমাদের মুসলমান জাতি হিসাবে মুসলমানদের কি কি কাজ করণীয় এবং কি কি কাজ বর্জনীয় সে সম্পর্কে সহিহ হাদিসের আলোকে আমি অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে সর্বপ্রথম আমরা জেনে নিব শবে বরাত এই শব্দটার অর্থ কী। শবে বরাত এটা হলো দুই ভাষার সমন্বয়ে গঠিত একটি শব্দ। শব এটা হলো ফার্সি ভাষা, যার অর্থ হলো রাত্রি। দ্বিতীয়টি হলো বরাত। অনেক হাদিস বিশারদ এবং মুহাক্কিক উলামায়ে কেরামগণ বরাত শব্দের তিনটি অর্থ প্রদান করছেন। সেটি হলো, এক নম্বরে বরাত শব্দের অর্থ হিসাবে অনেকে বলে থাকেন বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। বরাত শব্দের ভাগ্য অর্থ আমরা যখন গ্রহণ করব তখন আমরা এই অর্থকে সমন্বয় করে বলতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন এই বরাত শব্দের ভাগ্য অর্থ দ্বারা বোঝায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে একটি হাদিস বর্ণিত আছে। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গনামিল কালব। অর্থাৎ এই হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা কালব গোত্রের মেষ পালকের পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, শবে বরাতের দ্বিতীয় অর্থ হলো ভাগ্য। ভাগ্য, এই রাত্রে যাদের গুনাহ মাফ হবে তাদের ভাগ্যটা অনেক ভালো, আর যারা মাফ পাবে না তাদের ভাগ্য অত্যন্ত খারাপ। এই ভাগ্য খারাপ এই হিসাবে হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস আমরা পড়ে থাকি বা শুনে থাকি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এবং জিন জাতিদের গুনাহসমূহকে মাফ করে দেন, ইল্লা আও মুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ মুশরিক ব্যতীত অন্য সব মানুষদের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। এবং মুশাহিন, অন্য রিওয়ায়াতে আছে মুনাফিকিন। মুশাহিন দ্বারা অর্থ হলো যারা গাদ্দারি করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলো পরিপূর্ণ পালন করে না, এদেরকে বলা হয় মুশাহিন অথবা মুনাফিক। যারা আল্লাহ রব্বুল আলামিনের আয়াত এবং আল্লাহ রসুলের হাদিসের সাথে মুনাফিকি করে, গাদ্দারি করে, এদেরকে ব্যতীত, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন সকল মানবকুলকে ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাত শব্দের তৃতীয় অর্থ অর্থাৎ সম্পর্কছেদ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে, তার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার শুরু লগ্নে আসছে সম্পর্কছেদের কথা। আর এই বরাত শব্দ দ্বারা সম্পর্কছেদ আমরা কাদের সাথে করব? বেধর্মী, যারা ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম অবলম্বী, তাদের থেকে আমরা সম্পর্কচ্ছেদ করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করতেছিলাম শবে বরাতের অর্থ সম্পর্কে। এইবার আমরা আলোচনা করব শবে বরাতের ফজিলত কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবেন এবং মৃত্যুবরণ করবে তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারিত হবে আজকে এই শবে বরাতের রাত্রিতে। হাদিসের রিওয়ায়াতে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী তাদের রিজিক বণ্টিত হয় এবং এই দিন একটা বছরে মানুষ, পূর্ণ এক বছরে মানুষ কি কি আমল করলো, এই আমলগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, আল্লাহ রব্বুল আলমিনের নিকটে জমা করা হয়।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের আমল সমূহ সপ্তাহের 2টা দিন জমা করা হয়। তার মধ্যে একটা দিন হলো সোমবারের দিন, আর দ্বিতীয় দিন হলো খমিস, দ্বারা উদ্দেশ্য হলো এখানে বৃহস্পতিবারের রাত্রিতে। আল্লাহ রসুল বলেন, এই 2 দিন প্রত্যেকটা মানব জাতির আমলগুলো আল্লাহ রব্বুল আলমিনের নিকটে জমা দেওয়া হয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি যে আমার আমলটা রোজা থাকা অবস্থাতে যেন আল্লাহর নিকটে পেশ করা হয়। এই জন্য আমি এই 2 দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, শবে বরাতের হাদিসের ভিতর আল্লাহ রসুল বলেন, ঠিক তেমনইভাবে যেমন সপ্তাহের 2 দিন আমলগুলো জমা দেওয়া হয়, পূর্ণ 1 বছরের আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জমা দেওয়া হয় এই শবে বরাতের রাত্রিতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সায়েম অর্থাৎ রোজা থাকা অবস্থায় তার আমলটা আল্লাহর কাছে পেশ করতে চান এবং পছন্দ করতেন, এই জন্য আমরা শবে বরাতের দিনে একটা রোজা রাখতে পারি। সম্মানিত হাজিরিন, শবে বরাতে আমাদের করণীয় কি? শবে বরাতের রাত্রিতে আমাদের করণীয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের নিকটে শবে বরাত উপস্থিত হবে, কুমু লাইলাহা, এই শবে বরাতের রাত্রিতে তোমরা দণ্ডায়মান হবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করবে। অসুমু ইয়াউমাহা, এবং শবে বরাতের দিনে তোমরা রোজা পালন করবে। কেন রোজা পালন করবে? আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া। কেননা আল্লাহ রব্বুল আলমিন এই শবে বরাতের রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টিকুলের মানব জাতিদেরকে আহ্বান করেন। সৃষ্টিকুলকে আল্লাহ রব্বুল আলমিন আহ্বান করে করে বলেন, ফায়াকুলু আলা মান মুস্তাগফির, আছে কি কোনো তওবা করনেওয়ালা ব্যক্তি? ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আবার এইভাবে ডাকতে থাকেন, আলা মান মুস্তারজিক, আছে কি কোনো রিজিক চানেওয়ালা ব্যক্তি? ফাআরযুকুহু, আমি তাকে রিজিক প্রদান করব। এভাবে আল্লাহ রব্বুল আলমিন আবারও বলেন, আলা মুবতালাং ফাউফিয়াহু, আছে কি কোনো বিপদগামী ব্যক্তি? আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলমিন শবে বরাতের সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে নিয়ে সূর্য উদিত হওয়া অর্থাৎ ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আলা কাজা আলা কাজা এইভাবে এক এক ব্যক্তিদেরকে ডাকতে থাকেন এবং তাদেরকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলমিন করে থাকেন, হাত্তা ইয়াত্তালিউল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর উদিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শবে বরাত নিয়ে আমাদের অনেকের চিন্তিত হয়ে থাকে যে শবে বরাতের রাত্রিতে আমরা নামাজ পড়ব কিনা। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, ফাকুমু লাইলাহা, অর্থাৎ তোমরা এই রাত্রিতে দণ্ডায়মান হবে, ইবাদত বন্দেগী করবে। কিন্তু আমাদের লোকমুখে প্রচারিত হয়ে থাকে যে শবে বরাতে 12 রাকাত নামাজ এটা নির্ধারিত, এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। শবে বরাতে নির্ধারিত কোনো রাকাত সংখ্যা নাই। হাদিসের ভিতরে আসছে কোনো নির্দিষ্ট নফল নামাজ এর সংখ্যা নাই, বরং সুন্নত, মুস্তাহাব এবং নফল 2 রাকাত নিয়তে যতক্ষণ পর্যন্ত মানুষ ইবাদত বন্দেগী করে। আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াজ্জাকিরিন, অর্থাৎ যারা আল্লাহ রব্বুল আলমিনের জন্য জিকির করে এরা হলো আল্লাহ রব্বুল আলমিনের নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি। জিকির কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর নামের জিকির, 2 নম্বর হলো আল্লাহ রসুল বলেন, ফাআফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী এই শবে বরাতের রাত্রিতে আমরা নির্ধারিত কোনো রাকাত সংখ্যাকে প্রশ্রয় না দিয়ে আমরা নিজের মন মতো যতটুকু আমরা পারি ততটুকু ইবাদত বন্দেগী করব। সেই সাথে সবচাইতে বড় ইবাদত সেটা হলো আমরা রাত জেগে যত সম্ভব পারি যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।